নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আর আপনারা দেখছেন বাঞ্ছার বাগান। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটি অ্যাডিনিয়াম নার্সারিতে। এই নার্সারিটাই দিঘির পাড় দস্তিপুরে অবস্থিত গ্রিন ভিউ নার্সারি। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে নার্সারি যিনি অনার আছেন বা মালিক আছে তার সাথে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিই এবং তিনি আপনাদের সব কিছু বিস্তারিতভাবে জানাবেন। নমস্কার দাদা, প্রথমে আপনার নামটা একটু বলুন। আমার নাম সঞ্জয় কুমার মণ্ডল। আর আপনার নার্সারিটা? নার্সারি গ্রিন ভিউ নার্সারি অ্যান্ড সিডস। আচ্ছা, এই নার্সারির ঠিকানাটা একটু আমার দর্শক বন্ধুদের যদি বলেন। এটা দিঘির পাড় বাজার, ফলতা থানা অবস্থিত, ডায়মন্ড হারবারের কাছাকাছি। আচ্ছা দাদা, আমার নার্সারিতে আমার দর্শক বন্ধুরা যদি আসতে চায় কিরমভাবে আসবে? দুভাবে আসা যায়। শিয়ালদা থেকে ট্রেনে ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার থেকে কলকাতাগামী বাসে 25 মিনিট লাগবে। দস্তিপুর থেকে 7-8 মিনিট অটো, টেকার, ম্যাজিক সব সময় পাওয়া যায়। আচ্ছা দাদা, বাজার আপনার নার্সারিতে হোলসেল রেট এবং পাইকারি রেট কি আলাদা? হ্যাঁ, একটু আলাদা আছে। আচ্ছা, আপনার নার্সারিতে কি অনলাইন করা হয়? অনলাইন আমাদের মিনিমাম 50টা নিলে অনলাইন করা। আচ্ছা, আর যদি আপনার ফোন নাম্বারটা যদি দেন, যারা আমার দূরের বন্ধুরা আছে যারা বেশি কোয়ান্টিটি নিতে চায়, বা আমার চাষি বন্ধুরা আছে বা আমার ব্যবসায়ী বন্ধুরা আছে, তাদের জন্য যদি ফোন নাম্বারটা যদি দেন যারা অনলাইনে নিতে চাইছে বেশি কোয়ান্টিটি। 99333132। আচ্ছা, আজকে আপনি আমাদের কি দেখাচ্ছেন? প্রথমে আমি গ্রাফটিং দেখাচ্ছি। আচ্ছা, আমার ছেলেরা এরা গ্রাফটিং করছে। চলুন দেখে নেওয়া যাক কিরম ভাবে গ্রাফটিংটা করছে দাদারা। দাদা, এটা কি গ্রাফটিং হচ্ছে? ট্যাবলেট গ্রাফটিং। এটা ভি। আর এদিকে দাদা তো ভি গ্রাফটিং করছেন, দেখুন। আর একটা নতুন করে করছে দাদা। এই সিবলিংটা কি একবারই কাটতে হয়? হ্যাঁ দাদা, হ্যাঁ, একটা নিতে কাটতে হয়? আচ্ছা, ব্লেড দিয়ে, আচ্ছা, এবার ছুরি দিয়ে হবে। দেখুন বন্ধুরা, গ্রাফটিংটা দেখুন কিরম ভাবে দাদা বাঁধছেন। ঠিক আছে দাদা। দাদা, আপনাকে কয়েকটা প্রশ্ন করি। বলছি, আপনার এখানে নার্সারিতে কত প্রজাতির গাছ আছে অ্যাডিনিয়ামে? 400 প্রজাতির গাছ। আচ্ছা, এগুলো কি সব কিরকম ভাবে আপনার আলাদা আলাদা করে কি আছে? হ্যাঁ, আলাদা আলাদা। এটা মানে এটা বলুন যে কিরম ভাবে আপনি সাজিয়েছেন, ওটা দেখিয়ে দিচ্ছি, চলো। এগুলো কি আপনার সিবলিং? তো হ্যাঁ, সিডলিং। মানে এটাই, এই সিবলিং থেকে পরবর্তীকালে আপনার গ্রাফটিং হবে? গ্রাফটিং হচ্ছে। আচ্ছা, ওই ওখানে যেটা দেখালেন হ্যাঁ, এই গাছ নিয়ে ওখানে গ্রাফটিং হচ্ছে। আচ্ছা, বলছি আপনার এখান থেকে মানে দাম কিরম ভাবে শুরু হচ্ছে? মানে দাম আমাদের 60 টাকা থেকে শুরু। 60 টাকা থেকে? রোজি ভ্যারাইটি 60 টাকা থেকে। আর এটা ডিফারেন্স করে কি দামে, মানে কোয়ালিটি অনুযায়ী? ভ্যারাইটিস অনুযায়ী দামের তফাৎ আছে। মানে গাছের হাইট বা বেশি বয়সের গাছের জন্য তফাৎ নয়, তফাৎটা ভ্যারাইটিসের জন্য। ভ্যারাইটিসের জন্য 1 থেকে 170 পর্যন্ত 60 টাকা, 171 থেকে 200 পর্যন্ত 80 টাকা, 201 থেকে 241 পর্যন্ত 100 টাকা। আচ্ছা, আর নতুন ভ্যারাইটিস 400 সিরিজ, ওটা হচ্ছে কি আপনার 150 টাকা। আপনাকে দাদা কয়েকটা প্রশ্ন করি ব্যক্তিগতভাবে। যে আপনি তো দেখতে পাচ্ছি এই নার্সারিটা তো বিশাল বড়। এই নার্সারিটা আপনার কত বিঘে জায়গা নিয়ে গঠিত? 22 বিঘার জায়গা। 22 বিঘে? আর এটা তো একদিনের মানে সম্ভব হয়নি। এটা আপনার কত বছরের প্রচেষ্টা? এটা 43 বছর। 43 বছর ধরে আপনি এই চেষ্টাটা করে এখানে এসেছেন। আচ্ছা, এই সাম্রাজ্যটা গড়ে তোলার রহস্যটা যদি আমাদের বলেন একটু, আমার দর্শক বন্ধুদের। আমি একদম অতি
সাধারণ এবং গরিব পরিবারের, এক সময় অবস্থা ভালো ছিল, কিন্তু আমার যখন 4-এ পড়ি তখন আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ, বাবা মারা গিয়েছিল। আমি 5-এ আমার পড়া হয়নি, অর্ধেক গিয়ে চলে এসেছিলাম, পরে আবার মাধ্যমিক পর্যন্ত পাস করেছিলাম। তারপরে বসেছিলাম, 76 সালে মাধ্যমিক দিয়েছিলাম, আর্থিক অবস্থার জন্য আর পড়া হয়নি। পরে 82 সালে এক ভদ্রলোকের মাধ্যমে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে গ্রাম সেবকের ট্রেনিং নিই। ওই প্রথম কেপিএস নিয়োগ হয় যখন 82 সালে, ওই গ্রাম সেবকেরই ট্রেনিং নিয়েছিলাম। চাষবাস সম্বন্ধে প্রশিক্ষণ চললো। লাস্ট দিকে 10-12টা ক্লাস এই আমাদের হর্টিকালচারের উপরে কি করে কাটিং করতে হয়, গ্রাফটিং করতে হয়, এগুলো ক্লাস নিয়েছিল। ওই ক্লাস নিতেই ওই 10-12টা ক্লাসই আমার লাইফটা ঘুরিয়ে দিয়েছে। তখনই ডিসিশন নিয়েছিলাম ওখানে যে আমি বাড়ি গিয়ে নার্সারি করব। ওখানে চলে আসার সময় একটা প্রত্যেককে লিখে আসতে হয় যে কে কি করবেন। কেউ চাকরি, কেউ এপিএস এর চাকরি করেছে, কিন্তু আমি লিখে এসেছিলাম কিচ্ছু ছিল না। বাড়িতে ফিরে এসে 2টো টিউশনি, 5-5-10 টাকা, একজন 5 একজন 6। ওই 10 টাকা আর উদয় সংঘ ক্লাবের পুকুরের পার, এই দিয়েই শুরু একদম। আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মালিরা আমার ডালিয়া চন্দ্রমল্লিকা দিয়েছিল। ওই সময় ওই ডালিয়া চন্দ্রমল্লিকা থেকে শুরু করেছিলাম। মহারাজ বিনয়ানন্দজি মহারাজ আজকে নেই, কিন্তু উনি আমাকে প্রচণ্ড সাহায্য করেছে। অনেক ব্যক্তি আমাকে সাহায্য করেছে। সাহায্য করার ফলে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। কেউ জায়গা দিয়ে, কেউ আর্থিক টাকা দিয়ে আমাকে সাহায্য করেছে, এবং একটিও জায়গা ছিল না। আমি ডায়মন্ড হারবার স্টেশনের সামনে ব্যাগে করে 8-10টা গাছ নিয়ে ফুটপাতে বসে বিক্রি করেছি প্রায় বছর 3। এই 10-12টা গাছ নিয়ে কোনোদিন বিক্রি হলে টিফিন হতো, তাতে টিফিন হতো না। সেই জায়গা থেকে কিন্তু আমার ইচ্ছা, আমার ধারণা ছিল চেষ্টা করলে সুফল পাওয়া যাবে। এক সময়ও আমার মনে হয়েছিল না কেপিএসের চাকরি করলে ভালো হতো, কিন্তু সেটা বছর 2-এর মনে হওয়া, তারপরেই থেকে আর একবারও মনে হয় না। আমার বন্ধুবান্ধব যারা কেপিএসের চাকরি করে সে তুলনায় আমি অনেক অনেক মানে জায়গায় পৌঁছে গেছি, মানে আর্থিক দিক, নামের দিক। আর আমি এই নার্সারিটা এসেই সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছিল আমার ম্যাক্সিমাম আশেপাশের নার্সারি যা আছে 70% কমপক্ষে পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া হয় না। তা আমার সেটা অনুভূতি হয়েছে যে না, আমি যদি 10 বিঘে রেখে চাই আর ছেলেটা যদি না মানুষ হয়, 2 দিনে বিক্রি করে দেবে। সেই জন্যই আমার চিন্তাভাবনা ছিল ছেলের পিছনে সময় দেয়া। আমি সেইটাই বাগান বন্ধ করে দিয়েও আমি 9টার সময় ওর সাথে একার সাথে ভাত খেয়েই ওকে স্কুলে তুলে দিয়েছি, আবার 4টের সময় ওকে নিতে এসেছি। সেই জন্যেই ছেলেও আমার মোটামুটি এস্টাবলিশ, মানে একদম আমি মাধ্যমিক পাস একটি ছেলে, কিন্তু আমি ছেলেকে পিএইচডি করিয়েছি আইআইটি ধানবাদ থেকে। আচ্ছা। আমার স্ত্রী প্রাইমারি স্কুলের শিক্ষকতা করে, আমার বৌমা প্রফেসরি করে বিবেকানন্দ ওমেন্স কলেজে বরিশা। মোটামুটি আমার লক্ষ্মী এবং সরস্বতী দুটোই আমি লাভ করেছি। আচ্ছা, আপনি তো দাদা একটা জলজান্ত উদাহরণ যে মানুষের যদি লক্ষ্য যদি ঠিক থাকে বা এম যদি ঠিক থাকে আর চেষ্টা যদি থাকে, সঙ্গে সততা যদি থাকে, লক্ষ্যে কিন্তু পৌঁছাতে বেশি সময় লাগে না। হ্যাঁ, আমার ধারণা তো সব জিনিসের ব্যতিক্রম আছে, তবে লক্ষ্য যদি স্থির থাকে আমার ধারণা হয়তো 1-2টো ফেলিওর হতে পারে, এটা স্বাভাবিক হবেই, কিন্তু পৌঁছানো যায়। আমাদের যত প্রবাদ আছে, আমার যেটুকা ধারণা হয়েছে বাস্তবে সব প্রবাদ কিন্তু একদম 100% সত্যি। আমাদের প্রবাদগুলো যেমন ধরুন, এই ক্ষেত্রে আমি বলবো 2 নৌকো পা দিয়ে চলা যায় না। আমি যদি ভাবতাম যে হ্যাঁ চাকরি আবার নার্সারি, দুটো দেখবো আমি
চাকরিটাও ভালোভাবে মন দিয়ে করতে পারিনি, পারতেন না, ব্যবসাটাও ব্যবসাটাও হতো না। এখন ঘরের ছেলে মেয়েদের যেটা দেখা যাচ্ছে টেন্ডেন্সি, 90% ছেলে মেয়েদের ওরা দু নৌকো না, ওরা 4 নৌকোই পা দিয়ে চলছে আমার মনে হচ্ছে। লক্ষ্যটা ঠিক নেই। লক্ষ্যটা স্থির নেই, শুধু বাবা মার কাছ থেকে বলছে আজকের পরীক্ষা দেবো 3 মাস আমার ডিস্টার্ব করবে না, ওই কিন্তু পড়ছে না। আচ্ছা। তার যদি লক্ষ্য থাকে পরে 2 বছর পড়লে আমার মনে হচ্ছে ঠিক জায়গায়। আচ্ছা দাদা, আপনাকে একটু ব্যক্তিগত প্রশ্ন করি, কিছু মনে না যদি করেন, যে আপনার ছেলে উচ্চশিক্ষিত, ডক্টরেট করেছে, পিএসসি করেছে, ওনার তো গ্রামার চাকরি ছিল, উনি মাস্টার করেছেন, যেহেতু উনি কলেজ সার্ভিসে বসতে পারছেন বা এসএসসিতে বসতে পারছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারছেন, এবং ম্যাথের স্টুডেন্ট যেহেতু বললেন, বা উনি ইসরোতেও জয়েন করতে পারছেন চেষ্টা করলে, আপনার কখনো মনে কষ্ট হয় না যে ওই গ্রামার জগৎ ছেলে ব্যবসার মধ্যে এলো? আমিও চেয়েছিলাম ও শিক্ষকতা মধ্যে থাক, যেহেতু পড়াশোনা করেছে, সরকার ওকে একটা পিএইচডি করেছে, সরকার টাকা দিয়েছে, ওর মধ্যে থাক, কিন্তু ও ওই লেখাপড়া করার সময় বাগানের দিকে ফিরে তাকায় না। ও 14 বছর আমাদের কাছেই ছিল না, বিএসসি থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, তারপর রাজাবাজার সায়েন্স কলেজ, তারপর আইআইটি ধানবাদ, এইভাবে ওর 14 বছর কেটে গেছে। কিন্তু লকডাউনে বাড়ি এসে আমারও করোনা হয়েছিল, সেই সময় ও মানে ব্যবসাটা একটু দেখাশোনা করে ওর খুব ভালো লেগে গেছে, বাগানের প্রেমে পড়ে গিয়ে এখন বলছে না, আমি যদি কাছাকাছি প্রফেসরি পাই করব। আচ্ছা, 1-2 ঘন্টা 2-3 ঘন্টার মধ্যে যাতায়াত করতে পারবো বাড়ি থেকে, তাহলে করবো। আর মানে আপনাকে ছেড়ে যেতে চাইছে না? বাড়ি ছেড়ে যেতে চাচ্ছে না। ওর বন্ধু বান্ধবরা সব বেশিরভাগ ব্যাঙ্গালোর, কিছু বিদেশ সব গিয়েছে। চলুন দাদা, ঘুরতে ঘুরতে একটু কথা বলতে বলতে নার্সারিটা আপনার দেখে নেওয়া যাক। আচ্ছা, ওইটা দেখাবেন। এখানে দেখুন বন্ধুরা, এটা মাল্টি গ্রাফটিং আছে, একটায় 4টে-5টা করে গ্রাফটিং করেছে। ওখানে সবে গ্রাফটিং করে রাখা আছে, ওগুলো সব খোলা হয়েছে, আর এখানে বিক্রির জন্য তৈরি হয়ে গেছে। এই মাল্টি গ্রাফটিং এ দাদা কি আপনার সব ডবল পেটারে আছে? সব ডবল পেটার, রোজি ভ্যারাইটিস। আচ্ছা, আর ওগুলো সবে গ্রাফটিং হয়েছে। দাদা যেরকম দেখলাম গ্রাফটিং দেখে এলো আপনাদেরকে, এইভাবে 12 থেকে 15 দিন থাকবে। আচ্ছা, আর খুব ছাওয়া নয়, খুব রোদ্দুর নয়, ওই জন্য আর বৃষ্টি পড়লে চলবে না, ওই জন্য উপরেও আপনার নেট দেয়া আছে, গ্রিন নেট, এবং হালকা এটা 35% নেট দেয়া আছে। 35%, মানে মোটামুটি একটা টেম্পারেচার মেনটেন করবে, আলোটা মেনটেন করবে, আলোটা এবং টেম্পারেচার। মোটামুটি কত টেম্পারেচার মোটামুটি থাকলে গ্রাফটিংটা ভালো হয়? মোটামুটি 20 থেকে 30-এর মধ্যে থাকলে গ্রাফটিংটা ভালো হয়। আচ্ছা, গ্রাফটিংটা কি আপনার সারা বছর করা যায়? সারা বছর করা যায়, শীতটা করা যায়, তবে শীতটা ওই 2 মাস একটুখানি মানে না করলেই ভালো। 20 নিচেই যখন নেমে যাচ্ছে না করলেই ভালো, তবে করা যায়। পার্সেন্টেজ একটু হয়তো কম হবে, করা যাবে। ঠিক আছে, চলুন। দেখুন বন্ধুরা, দাদা এবার মাদার হাউসে চলে এসছি। আচ্ছা দাদা, এখানে আপনার কত ধরনের গাছ আছে? এই সেটটায় মোটামুটি 170টা ভ্যারাইটিস আছে। 170টা, যেটা 1 থেকে 170 সেটাই আছে। এটা মোটামুটি আপনার 4000-এর মতন মাদার আছে। আচ্ছা, 4000-এর মতন। দেখুন বন্ধুরা, আমি শুধু মাদার বাগানের কালেকশনটা দেখুন। আচ্ছা দাদা, এখানে দেখতে পাচ্ছি আপনার গাছগুলো মাটির মধ্যে বালি দিয়ে বসানো। এটা কি যেহেতু মরুভূমির গাছ, সেই জন্য বালিতে আমার ধারণা ভালো হয়। এখানে 3 ইঞ্চি মাত্র বালি আছে। 3 ইঞ্চি মানে বালি আছে, মানে ইটের সমান। আর তলায় হচ্ছে আপনার এমনি ম্যাট পাতা আছে, পলিথিন পাতা আছে, তার উপরে বালি 3 ইঞ্চি বালি দিয়ে বসানো। এরা মোটামুটি 10 বছর এইভাবে থাকতে পারবে। তারপর কটেক্সটা অনেক বড় হয়ে গেলে আমি বিক্রির জন্য তুলে নিই, আবার নতুন করে মাদার বসাই। আচ্ছা, আবার কটেক্স বসাই। হ্যাঁ। আচ্ছা দাদা, আপনার
ইউনিট নাম্বার 1। হ্যাঁ আমার আচ্ছা 4টে সেট আছে মাদারে। আচ্ছা আচ্ছা মাদারের 4টে সেট। হ্যাঁ আচ্ছা, আরেকটি দেখো। সেটের মধ্যে চলে এসেছি। এই সেটটা দাদা কত নাম্বার থেকে আছে? এটা আছে 171 থেকে 240 পর্যন্ত আছে। আচ্ছা বন্ধুরা, এখানে কিছু অ্যাডিনিয়াম এই মুহূর্তে ফুটে রয়েছে। আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি গাছগুলোকে, ফুলগুলোকে। আপনারা এখানে যদি আসেন এই মুহূর্তে, তাহলে অ্যাডিনিয়ামের রূপে যে পাগল হবেন না, এ গ্যারেন্টি কেউ দিতে পারবেন না। দেখুন এক একটা অ্যাডিনিয়াম কত সুন্দর, যে কালারগুলো আমরা গোলাপের মধ্যে পাবেন না। গোলাপে একটা নির্দিষ্ট সংখ্যক কালারের মধ্যে গোলাপ থাকে, তার বেশি হয় না, কিন্তু অ্যাডিনিয়াম হাজার হাজার কালার, তা বলে শেষ করা যাবে না। এখন যেরকমভাবে রিসার্চ হচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত নিত্য নতুন এক একটা করে প্রজাতির গাছ তৈরি করছে দাদারা, বৈজ্ঞানিকরা। দেখুন দাদা, এটার নাম্বার কত আছে? এই ফুলটা খুব সুন্দর লাগছে। এটা নাম্বারটা ঠিক আমি বলতে পারবো না, আচ্ছা সব আলাদা আলাদা করাই আছে। আচ্ছা এটা আমার একজন, যিনি আমার ছেলে অথবা আমাদের একজন লেবার আছে, সে বলতে পারবে। ওই ট্যাগ লাগানো আছে হ্যাঁ, ওটা। tag। ওরা বলে দেবে 100%। সব এইভাবে আলাদা। এই যেমন এইটা দেখছেন পাতার লিপ আচ্ছা আলাদা, একটা ভ্যারাইটিস, এটা একটা ভ্যারাইটিস। বলছি দাদা, অ্যাডিনিয়ামের প্রতি মানুষের ভালোবাসা আগের থেকে কি বেড়েছে? বেড়েছে বেড়েছে। বেড়েছে। এক সময় 90 সালে আমি অ্যাডিনিয়াম প্রথম শুরু করি, বম্বে আসি সানসুটিয়া বলে, আচ্ছা। ওনার কাছ থেকে। তখন সিঙ্গেল প্যাটাল ছিল, 10-12টা আমি এবং আমার এক বন্ধু দুজনে মিলে নিয়ে এসেছিলাম, শুরু করেছিলাম। কিন্তু ঠিক সেভাবে চলেনি, সেই জন্য অনেকেই ছেড়ে দিয়েছিল। আচ্ছা কিন্তু আমি ধরেছিলাম, এবং এই মুহূর্তে আরো অনেক অনেক অ্যাডিনিয়াম নার্সারি হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। এবং এটা বাড়ার একমাত্র কারণ যত্নটা, পরিচর্যাটা। কেউ হয়তো বেড়াতে যাবে, 1 সপ্তাহ 15 দিন না জল দিলেও চলে যাবে। একদম এটা ঠিক একটা দাদা। প্লাস পয়েন্ট। বর্তমানে কর্মব্যস্ততার মধ্যে আমরা যে হারে ঢুকে গেছি, ইচ্ছা থাকলেও বাগানের প্রতি আমরা সময় দিতে পারি না। এবং এখন গোলাপ করতে গেলে, যে গোলাপ বা অন্য যে কোনো ফুল গাছ করতে গেলে যে সময় দিতে হয়, যে পরিচর্যা করতে হয়, অ্যাডিনিয়াম তার তুলনা খুবই নগণ্য। এবং তার পরিচর্যাও যেরকম কম, তার দেখভালও কম, আর তার খরচাও কম। যার জন্য আমি দেখতে পাচ্ছি এখন প্রতিটা ছাদ বাগানে মানুষ কিছু না কিছু হলে অ্যাডিনিয়ামটা রাখছে। আর অ্যাডিনিয়ামটা আগামী দিনেও চলবে, কেন অ্যাডিনিয়াম আপনি একটু আগে যেটা বললেন, প্রতিনিয়ত নতুন ভ্যারাইটিস আসছে। যে মানুষটি ছাদে বা বাগানে, তার নিচের বাগানে 10টা অ্যাডিনিয়াম করেছে, কিন্তু সে দেখছে আবার নতুন ভ্যারাইটিস 10টা এসে গেছে, সে পুরো 10টা না নিতে পারলেও সে 5টা অন্তত নেবে, ছুটবেই। কিন্তু গোলাপে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক ভ্যারাইটিস মধ্যে ঘোরাফেরা করে। এত অ্যাডিনিয়ামের মতন এত কালার বলুন, এত সৌন্দর্য গোলাপের মধ্যে পাওয়া যায় না। যার জন্য অ্যাডিনিয়ামটাকে মরুর গোলাপ এই কারণেই বলা হয়। চলুন দাদা, আর একটু আপনার বাগানটা একটু দেখে নেওয়া যাক, বন্ধুদের দেখিয়ে দিই। আরেকটি হচ্ছে মাদার বাগানে চলে এসছি। দেখুন বন্ধুরা, আপনারা বলবেন হচ্ছে এই ভিডিওতে ফুল দেখাচ্ছি না কেন। অ্যাডিনিয়ামের ফুল সবসময় বন্ধুরা ফোটে না, যতটা ফুটেছে দেখাবার চেষ্টা করব। এবং এটা মাদার গাছ দেখাচ্ছি, এখানে কি হিউজ পরিমাণে সারা বছর গ্রাফটিং হয় এবং গাছ তৈরি হয়, আপনারা না বললে বিশ্বাস করবেন না। এটা আমার দেখা পশ্চিমবঙ্গে সবথেকে বড় একটা অ্যাডিনিয়ামের সাম্রাজ্য দাদা তৈরি করে ফেলেছে 22 বিঘে জমির ওপর। দাদা, এই গাছটা দেখতে পাচ্ছি একটু অন্য ধরনের। এটা কি ফুল হয়? খুব সামান্য ফুল হয়, ফুল হয় না বললেই চলে, মানে একটুখানি বার হয়। এর এই পাতাটার জন্যই এই গাছটা এতটাই চাহিদা। আচ্ছা, এখানে ভেরিকেটেড গাছ দেখতে পাচ্ছি, এগুলো একই কেস, ফুল হয় না? না, এগুলো ফুল হয়, ভেরিকেটেড ফুল হয়, শুধু এই আমার লালটাই ভ্যারাইটিস আছে, এই লালটার। আচ্ছা আচ্ছা দাদা, আপনার সারা বছরে কত অ্যাডিনিয়াম গাছে আপনি গ্রাফটিং করেন? আমি 2.5 লাখের মতন গ্রাফটিং করি। আচ্ছা,
এটা কি একেবারে হয় না খেপে খেপে? না, কন্টিনিউ হতে থাকে, কন্টিনিউ ওই আপনার মাস দেড়েক বন্ধ থাকে। আচ্ছা, এই একটা অ্যাডিনিয়াম দেখতে পাচ্ছি, এটা কি জাতে আছে এটা দাদা? জাতটা ঠিক আমি বলতে পারি। আচ্ছা আচ্ছা, আর দাদার সম্বন্ধে বলারও এত 400 450 ভ্যারাইটিস অ্যাডিনিয়াম মনে রাখাও সম্ভব নয়। এখানে আপনি শুধু দাদা ভেরিকেটেড ভ্যারাইটিস এখন আপনার কাছে কতগুলো আছে? 15টার মতন ভেরিকেটেড। 15টা। আচ্ছা, দেখুন আরেকটি ভেরিকেটেড ভ্যারাইটিস দেখুন। বন্ধুরা আর একটি দেখুন ভেরিকেটেড ভ্যারাইটিস, প্রায় 15খানা প্রজাতি দাদার কাছে এই মুহূর্তে ভেরিকেটেড ভ্যারাইটিস রয়েছে। এটা একটা মাদারসে থাকবে। আচ্ছা এই নয় যে করা যাবে না, আচ্ছা, এবার তার পলিশেডে রাখতে হবে। সবচেয়ে বেটার সময় কোনো হচ্ছে আপনার কিছুতে যাব না, এপ্রিলের সব মিডল গরমটা থেকে পড়ছে, হ্যাঁ, ওই সময়টা শুরু করুন। হ্যাঁ, আপনার রিপোর্টিং হবে, ডালগুলো কেটে দেয়া হবে, হার্ট পুলিং যেটা বলা হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওইটা করা হবে। আর আপনারা যারা বাড়ির গাছ করছেন হ্যাঁ। বা যাদের অল্প গাছ আছে, হ্যাঁ। বাল্ব অনুযায়ী একটা দেখাই, যদি এই গাছটা আপনি ফেব্রুয়ারিতে রিপোর্টিং করেন, মানে আমি কটেক্স বাল্বটার কথা বলছি, হ্যাঁ। তাহলে এটাকে একদম মাটি ঝেড়ে সাপ বা যে কোনো ফাঙ্গিসাইডে আপনি পুরোটা চুবিয়ে আগে ডাল কেটে নেবেন। কতটা রেখে ডাল কাটানো? সাধারণত গ্রাফটিং থেকে প্রথম স্টেজে 3 ইঞ্চি, 3 ইঞ্চির মতো, 2.5 থেকে 3 ইঞ্চির উপরে কাটবেন। এবার আচ্ছা। দ্বিতীয় স্টেপ আপনার তো যদি বেশি ডাল হয় তাহলে তারপরে আবার 2 ইঞ্চি পরে কাটবেন। কিন্তু এইটা যখন খুলবেন পুরোটা ন্যাকেট করে ফাঙ্গিসাইডকে চুবিয়ে, যাদের অল্প গাছ আছে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবেন। কদিন? এই রকম বাল্ব হলে মোটামুটি 3 দিন রাখা যাবে। এবার বাল্ব যদি বড় হয় আপনার দিনের সময়টা বেশি যাবে, তখন একটা অনুমান করে নেবেন, ওটা তো আর বলে বোঝানো যাবে না যে এইটা 3টে রেখেছি। ধরুন এই টবের মতন যে বাল্ব হবে সে অন্তত 8 দিন 7 দিন 8 দিন থাকবে। এটা মেনলি কারণ যে ওর শিকড়গুলো নষ্ট হয়ে যাবে। নতুন শিকড়ে যেটা হবে সে গাছের জোর অনেকটা বেশি হবে। এটা তো বাল্ব জাতীয় গাছ, আমাদের যেমন ওল, কচু এগুলো সব তুলে রাখা হয়। কন্দমূল, এটাও সঞ্চয় করে খাদ্য, এও খাদ্য সঞ্চয় করে রেখেছে। অতএব আর ওই পুরনো শিকড়ে হবে কিন্তু অতটা জোর হবে না, ভালো খাবারটা গ্রহণ করতে পারবে না। ও যখন কষ্ট পাবে তখন ও খাওয়ার জন্য ঠিক শিকড়, ওই নতুন শিকড়ে আমরা যেমন ওই বয়স হয়েছে দাঁত ভালো কিছু চিবিয়ে খেতে পাচ্ছি না, এও সেই রকম নতুন শিকড়ে যে খাবে, খাবার সংগ্রহ করবে, পুরনো থাকলে খাবার। এই কারণেই বছরে একবার রিপোর্টিং করতেই হবে। আচ্ছা, আমার যে দর্শক বন্ধুরা দেখছেন ভিডিওটা, তারা মনে করছে যে অ্যাডিনিয়াম গাছ করবে, তাদের জন্য একটু দাদা আপনি যদি বলেন কি মিডিয়াটা কিরকম ভাবে তৈরি করলে ভালো হয়? অ্যাডিনিয়াম সাধারণত মাটিতেই করাটাই ভালো, বালিতেও করা যাবে, কিন্তু আমাদের এখানে মাটি ঠিক। আমি যেমন মাদারটা বালিতে করেছি, খারাপ হয় না। বালিতে একটু পরিচর্যাটা বেশি, বলতে মানে হয়তো দিনে 2 বার জল দিতে হতে পারে গরমের সময়। মাটিতে সেটা হবে না, 3 দিন ছাড়া গরমের সময় জল দিলে হবে। বর্ষায় জল দিতেই প্রায় হবে না, শীতেও 1 সপ্তাহ ছাড়া জল দিতে হবে। কিন্তু দাদা মাটিতে যদি জল জমে যায় কটেক্সটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য মাটি করতে হবে হালকা মাটি। যাতে হালকা মাটি কি করে করবেন, যাদের বেলে দোআঁশ মাটি আছে অল্প বালি মেশাবেন, আর যাদের এঁটেল মাটি আছে অন্তত যেন 30% বালি মেশাবেন, ভার্মি কম্পোস্ট মেশাবেন, হাড়ের গুঁড়ো, শিংচাচা, নিমখোল পরিমাণ মতন মেশাবেন। এই বালি কিন্তু মাস্ট, মানে ওই ড্রেনেজ হবার জন্য। আর যদি কেউ শহরের কাছাকাছি বাস করেন, শহরের অনেক পুরনো বাড়ি ভাঙা হয়, যেটা আমাদের সুরকি বলা হয়, ইটের গুঁড়ো দিয়ে ছাদ বা দেয়াল গাঁথা হয়েছিল, ওইটা বালির চেয়েও ভালো। বা ইটের গুঁড়ো যেগুলো আমরা ধরুন বিলাসের দোকানে ইটের গুঁড়ো যেগুলো করে পাওয়া যায়,
না ওইটা হচ্ছে কি ওরা ওই নরম ইটটা গুঁড়ো করেছে, ওটা একটু নোনা ভাব হয়ে থাকে। আমাদের ইটে নোনা ধরে যেমন দেখেছেন ওইগুলো। আর বাড়িতে যেটা গাঁথা আছে ধরুন 50 বছর 100 বছরের পুরনো বাড়ি, আর ওতে বালি দিয়ে এই চুন দিয়ে গাঁথা ছিল তখন আগে ঘরে যখন ঘেঁস গেঁথে ছিল, চুন সুরকি যেটা বলে, ওই দিয়ে গাঁথা ছিল। অর্থাৎ চুনটা ওই লবণের খানিকটা সরিয়ে দেবে, আর ওই ইটের গুঁড়োটা ভালো ইটের গুঁড়ো দিয়ে গাঁথা হয়েছিল তখনকার দিনে। আর একটা কথা বলি দর্শক বন্ধুদের, সব আপনারা যেখান থেকে গাছ কিনছেন, কেউ হয়তো বললো হ্যাঁ 1 মগ করে জল দিও বা হাফ মগ করে জল দিও, আমি বলবো না। আমরা বাড়িতে যদি 5 জন খেতে বসি, দেখবো কেউ 1 গ্লাস জল খাচ্ছে, হাফ গ্লাস খাচ্ছে, কেউ 2 গ্লাস খাচ্ছে। গাছেদেরও ওই রকম লক্ষ্য করে দেখবেন, কোনো গাছটায় জল দিলেই তার পরের দিন শুকিয়ে যাচ্ছে, তার মানে তার জলটা বেশি লাগবে। ও 1 মগ 1.5 মগ বলে ব্যাপার নয়, শুকনো হলেই জলটা দিতে হবে। আর অনেকেই বলবে অ্যাডিনিয়াম গাছে খুব অল্প জল লাগে, আমি বলবো না, অল্প নয়, পরিমাণ মতন দিতে হবে। যেই শুকনো হবে বেশি করে দেবেন, কেন জলটা যেন নিচে পর্যন্ত নামে। সব শিকড় কিন্তু নিচেই আছে। আমি শুধু যদি ওপরটাই প্রত্যেক দিন ভিজিয়ে দিই বা একদিন ছাড়া ভিজিয়ে দিই হবে না, যেদিন দেবেন বেশি করে দেবেন, জলটা যেন নিচে পর্যন্ত নামে। প্রয়োজন বোধ করলে একটা টব খুলে দেখবেন, জল দেবার ঘন্টা 2 পরে খুলে দেখবেন যে জলটা কোন পর্যন্ত গিয়েছে, আপনার ধারণা। মেন কথা হচ্ছে আপনি যে গাছই করুন না কেন, গাছের সাথে আপনাকে মিশতেই হবে, আর গাছকে বুঝতে হবে সে কি চাই। মানে আমাদের মায়ের একদম মা হতে হবে। মা কিন্তু 5 জনকে খেতে দিলে মা বুঝতে পারে কোন ছেলেটা কত ভাত খাবে বা সন্ধ্যেবেলা কটা রুটি খায়, মা বুঝতে পারে। মানে আপনার মা হতে হবে, তবে আপনি ভালো গাছ করতে পারবেন। আচ্ছা, একদম ঠিক কথা বলেছেন দাদা। বন্ধুরা, ভিডিওটা করার আগে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই, এটা স্পুন লিফ গাছ। এই চামচের মতন আপনারা দেখুন পাতাটা, এটা একটি নতুন ভ্যারাইটিস। এদিকে আসি দাদা, একটু আমার বন্ধুদের একটু কিছু নতুন গাছ দেখিয়ে দিই, ভেরিকেটেড। এ দেখুন, এই একটি ভেরিকেটেড গাছ রয়েছে, একটি দাদার কাছে প্রায় 15খানা ভেরিকেটেড কালেকশন রয়েছে। আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো, আমার চোখে খুব পড়লো গাছটা। দেখুন বন্ধুরা, এই গাছটা দেখুন, এই গাছটার পাতাটা দেখুন। দাদা এটা কি ভ্যারাইটি আছে? ঠিক বলতে পারবো না। আচ্ছা, এটা তো ফুল হয় না, পাতাটা? না, ফুল। আচ্ছা, শুধু একটি ভ্যারাইটিস, ওটা নীলাকান্ত নাম, ওই লালচে পাতা, ওরই ফুল হয় না, বাদবাকি সবটারই ফুল হয়। দেখুন বন্ধুরা, আমি ফুল দেখাতে পারলাম না এই মুহূর্তে, তবে দাদার কাছে আশা করি ক্যাটলগ আছে। ক্যাটলগটা আপনারা এই ভিডিওর মধ্যে শেষে দেখে নিতে পারবেন, এই যে কি ভ্যারাইটিস আছে, এবং ক্যাটলগের মধ্যে আশা করি ছবিগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনাদের যদি পছন্দ হয় দাদার সাথে যোগাযোগ করবেন, বা দাদা এখানে এসে আপনারা নিয়ে যেতে পারবেন। চলুন। বন্ধুরা, এতক্ষণ দেখছিলেন দাদা মাদার হাউস এবং বাগানটা। এখন আপনারা চলে এসেছি দাদা মানে যে মেন কাউন্টার, যেখান থেকে সেলিং হয়, যেখানে সব গাছই পেয়ে যাবেন গ্রাফটিং হওয়ার পর থেকে। এখানে সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দাদা, এখানে দেখতে পাচ্ছি বিরুনির মধ্যে একটা, এটা কি করেছে? এটা 3টে গাছ দিয়ে বিনুনি করা আছে। এখানে 3 রকম গ্রাফটিং করা আছে, 3 রকম গাছ, 3টে কালার ফুল হবে। আর এগুলো দাম কি রেখেছে? এগুলো 800 টাকা। 800 টাকা থেকে শুরু। আচ্ছা, এখানে আরেকটি মডেল দেখতে পাচ্ছি, এটা কি অ্যাডিনিয়াম না হচ্ছে আপনার? অ্যাডিনিয়াম।
এটা তৈরি হবে। আমরা আমি শুরু ভাবছিলাম যে এটা টেবিল কামিনীর মতন হ্যাঁ, লাগছে। একদম টেবিল কামিনীর যে মডেলগুলো আসছে হ্যাঁ, ঠিক সেই ধরনের হবে। এই গাছগুলো কিরকম প্রাইস রেখেছেন? এখনো এটা তৈরি হয়নি বলে প্রাইস রাখা হয়নি। এখনো এগুলো ছিটে একদম ঠায় গোল হবে, মাথায় আর একটা গ্রাফটিং হবে, আচ্ছা। মানে 3টে বল হবে এটা। দেখুন বন্ধুরা কত সুন্দর আইডিয়া। এই আইডিয়াগুলো কাকু আপনার মাথায় আসছে কি করে? এগুলো এসে যাবে, যার ধরুন বদমাইশি বুদ্ধি, তারা অটোমেটিক বদমাইশি বুদ্ধি এসে করবে, যেখানে যে কোনো পরিবেশে থাকুক না কেন। থাকুক না কেন। আর আমরা এই নিয়ে করছি, ও আস্তে আস্তে এসে যাবে। হয়তো ইউটিউবে একটা ভ্যারাইটি দেখে নিলাম, দেখে আবার নিজের মনে হবে না এইটা এইরকম করলে ভালো হয়, আচ্ছা, একটু ওইদিকে ঘুরিয়ে দিলে ভালো হয়, এটা নিজে নিজে এসে যাবে। আচ্ছা। দেখুন বন্ধুরা, এই অ্যাডিনিয়ামে এই কাউন্টারটা শুধু দেখুন, আর এই কাউন্টারটা দাদা তৈরি করেছে পুরো একদম গ্রিন হাউসের মতন। একটা টেম্পারেচার মেনটেন হয় এখানে সব সময়। বলছি দাদা, এই যে এখানে মাল্টি কার্পেট, এর দামগুলো কিরকম ভাবে ঠিক হয়? এই পার ব্রাঞ্চ 100 টাকা, মানে গাফটিং 100 টাকা। এটা চারটে আছে 400। হ্যাঁ, 400 টাকা, যেটা 5টা থাকবে 500, দুটো থাকবে 200। তাহলে বন্ধুরা আর আপনাদের কোনো মনে ক্ষোভ নেই, জেনে গেলেন পার গাফটিংয়ে 100 টাকা এই মাল্টি গাফটিং যখন নেবেন। দেখুন এখানে সব মাল্টি গাফটিং করা আছে। এখানে একটি ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। দাদা ইয়েলোর আপনার কতগুলো ভ্যারাইটিস আছে? ইয়েলো অন্তত 15টা ভ্যারাইটিস আছে। ইয়েলো 15টা, আর এটা তো আমরা খুব সুন্দর। এটা এই সিরিজটা কোন সিরিজের মধ্যে? আমি ঠিক মানে এর মধ্যে মাথায় রাখতে পারছেন না, রাখতে পারছি না, মানে বয়স হচ্ছে বুঝতে পারছি। দেখুন বন্ধুরা, এখানে ইয়েলোর একটি ভ্যারাইটিস দাদা কাছে এরকম 15খানা ভ্যারাইটিস পেয়ে যাবেন। আচ্ছা দাদা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি যে বললেন যে 1.5 লাখ আপনি প্রোডাকশন করেন, 2.5 লাখ। 2.5 লাখ, এই দানা কি আপনি আপনার এখানেই তৈরি হয় না বাইরে থেকে? না, বাইরে থেকে নিয়ে আসা। বাইরে থেকে আপনি এক্সপোর্ট করেন? না, আমি এক্সপোর্ট করি না, এই অন্য লোকের কাছ থেকে আমি নিই। আচ্ছা। এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আমার নেই। আচ্ছা আচ্ছা। দেখুন আরেকটি ভ্যারাইটিস, কে মুগ্ধ হবে না বলুন তো গোলাপকে ছেড়ে অ্যাডিনিয়ামকে প্রতি? ওখানে আরেকটি অ্যাডিনিয়াম ফুটে রয়েছে দেখতে পাচ্ছি, দেখাবার চেষ্টা করি। দেখুন বন্ধুরা। আচ্ছা দাদা, একটা প্রশ্ন করি। এই অ্যাডিনিয়াম আপনার গাফটিং হচ্ছে যখন, একসাথে গাছ যখন সব ফুল ফোটে, কিরকম সৌন্দর্য লাগে? অ্যাডিনিয়াম তো ওই মাদার গাছ যখন শীতে আমাদের 1.5 মাস বন্ধ থাকে, ওর পরেই 1 মাস পরেই পুরোটাই ফুল ফুটে থাকে, দারুণ দেখায়। মাছের ওই ডিসেম্বরে, ওই ঠান্ডায়। আচ্ছা, ডিসেম্বর থেকে আপনার ফুল ফুটতে শুরু করে। আর আমাদের এখানে সেলিং এ ফুল থাকে না কেন, আমাদের প্রত্যেক দিন গাছ বিক্রি হয়ে যাচ্ছে। এখানে মোটামুটি আমাদের সেলিং গাছ 75,000-এর মতন আছে, 75,000 ছোট গাছ। আর আমাদের এই যে পটের কালার দেখছেন, এটা ব্ল্যাক। এটা ব্ল্যাক। এই ব্ল্যাকটা 1 থেকে 170 পর্যন্ত যে গাছ, সেইগুলো ক্যাটালগে যেটা 1 থেকে 170 আছে, সেটা ব্ল্যাক পটে আছে। ব্ল্যাক পটে আছে। আর এই গাছগুলো প্রত্যেকটা ভ্যারাইটিজই লেবেল করা আছে। আচ্ছা, আলাদা আলাদা ভাবে ট্যাগমেন্ট করা রয়েছে। এই ট্যাগ করা আছে 129। হ্যাঁ, এই দেখছেন, আবার পাশেই দেখুন পাতাটা, এটাই 129, এটা আবার তফাৎ। আচ্ছা, তো আপনি ব্ল্যাক পট দেখালেন, এটা তো সবুজ পট দেখতে পাচ্ছি। এটা কত? এটা 171 থেকে 200 পর্যন্ত। 171 থেকে 200 পর্যন্ত, যাতে না গুলিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, ক্রেতাদেরও গুলোবে না বা আমরাও গুলোবো না। আচ্ছা। এইটা এখানে দেখতে পাচ্ছি আবার নীল স্পট। এটা কত থেকে শুরু হচ্ছে? এটা 201 থেকে 241। 201 থেকে 201।
দেখুন বন্ধুরা, আলাদা আলাদাভাবে পটেও আলাদাভাবে রয়েছে, ট্যাগও আলাদাভাবে করা রয়েছে এবং গাছের সিরিয়াল নাম্বারগুলোও আলাদাভাবে করা রয়েছে, যাতে না আপনাদের কোনো রকম মিস্টেক না হয়ে এটা যায়, লাল পট। একটা বললে আর একটা গাছ না চলে যায়। দেখবেন বন্ধুরা, এটা লাল পট, এটা লাল পট। এটা কত থেকে শুরু? এটা 400 থেকে শুরু, 400 থেকে, মানে যেটা নতুন জাত। নতুন। আচ্ছা দেখুন, এটা 400 থেকে শুরু হচ্ছে লাল পটগুলো, আর এদিকে নীল পট, আর ওদিকে সবুজ পট পুরো দেখুন। আর শুধু আমি ব্ল্যাকটা- একটু দাদা কাউন্টার ওভারভিউটা আমি নিয়ে দেখাবার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন কেন ওনাকে অ্যাডিনিয়ামে সম্রাট বলা হয়। বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা 8টা থেকে 9টা এই 1 ঘন্টা সময়ে ফোন করবেন, কেন আমি এখনো লেবার, আমিও এখনো কাজ করি। আচ্ছা। সেই জন্যই রাতেই ফোন করবেন, করলে আপনাদের আমি যতটুকু জানি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আচ্ছা দাদা, ভিডিওটা শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন, যে আপনার নার্সারিটা খোলার সময় কখন, বন্ধের সময় কখন? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। খোলার সময় এই মুহূর্তে গরমের সময় 6টা থেকে 12টা, আবার 3টে থেকে 6টা, আর শীতের সময় ওই 6:30 হয়ে যায়, তখন ওই 12টাটা ঠিক থাকে, আবার 2টো থেকে হয়ে যায় 5টা। আচ্ছা, তাহলে দাদা ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকে এখানেই রাখছি। নমস্কার, ভালো থাকবেন। আবার পরবর্তীকালে কোনো একটি ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে।